আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেবর্ষী শ্রীবাস দাস ব্রহ্মচারী প্রভু এবং দেবামৃত দাস ব্রহ্মচারী প্রভু। আমরা দুজন প্রভুর উদ্দেশ্যে জোরে জোরে 3 বার হরিবল বলবো। হরিবল 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 হরিবল। তা আমার অত্যন্ত প্রিয় এবং আমি দেবর্ষী প্রভুর বিশেষ কৃপাধন্য একজন, যে আজকের এই বিশেষ দিনে দেবর্ষী প্রভু ওনার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি ভাবছিলাম আরও অনেককে, কিন্তু আমার মনে হয় পাইনি। হ্যাঁ, কানুপ্রিয় প্রভু, পদ্মমুখ প্রভু এবং আরও মন্দিরে কয়েকজনকে বলা হয়েছিল। তা দেবর্ষী প্রভু আমাদের মাঝে এসেছেন এবং আমি দেবর্ষী প্রভুকে বলবো কৃপা করে যে আপনি দীর্ঘদিন আমাদেরকে দূরে দূরে রাখছেন। আপনি ঘন ঘন আসছেন না আমাদের এখানে। আমরা এই জন্য খুব খুব হতাশ যে আমরা ভক্তরা সঙ্গ পাচ্ছি না, ভক্তরা মায়াপুরে চলে যাচ্ছে, সিলেটেই থাকতেছে না, আমরা পাবো কিভাবে? দেবর্ষী প্রভু এবং দেবামৃত প্রভু ওনারা কৃপা করে এসেছেন। তা আমি কিছু বলুন, আপনি কিছু বলুন তাহলে। তা আমি এ পর্যায়ে দেবর্ষী প্রভুকে অনুরোধ করবো, দেবর্ষী প্রভু বাংলায় বলুক, আর পরে এসে নেপালি থেকে আবার আরেকটা ক্লাস দিতে হবে। কারণ মাতাজিরা কেউ বুঝছেন না, সবাই হা করে তাকাচ্ছে সংকীর্তন প্রভুর দিকে। বাংলা ইংলিশ মিক্স করে বলেন, তাহলে আবার মনে হয় মাঝামাঝি বললে ভালো। হ্যাঁ, তাহলে নেপালিরাও কিছু বুঝলো, ওরা এখন বাংলা বোঝা শুরু করেছে কেবল। হ্যাঁ, একটু একটু সাম সাম বাংলি তারা একটু চেষ্টা করতেছে। আপনি কৃপা করে বলুন। প্রভু সম্বন্ধে আমরা সকলে জানি যে প্রভু হলেন ইন্টারন্যাশনাল প্রিচার। উনি এই বাংলাদেশ থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ক্লাস দেন অনলাইনে। হ্যাঁ, আপনারা সকলে জানেন যে উনি সারা ওয়ার্ল্ডেই ক্লাস দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ইংলিশে, অনলাইনে। তা আমরা প্রভুর কাছে আশা করবো যে প্রভু আমাদের সামনে কিছু মহারাজের গ্লোরি এবং আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীকৃষ্ণ চৈতন্য ঈশ্বরম শ্রীগুরু দীনতারিণম। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। পিছন থেকে কথা শোনা যাচ্ছে? আমার কথা বসে শোনা যাবে? নেপালের কারা কারা এখানে? who are here from Nepal only? How many Nepalis here? 1 2 3 4 5 6. Okay, Here 6, but we get 10 Nepalis. তো আমি আজকে আমার যে বিশেষ করে আমার জীবনে ভক্তিটা বা ইসকন কিভাবে আমার জীবনে আসলো সেই ব্যাপারটা একটু বলবো। এবং এখানে সংকীর্তন প্রভু যে আলোচনা করলেন ইতিমধ্যেই, যে কিভাবে একজন সাধুর সঙ্গের দ্বারা একজন পবিত্র হয়। আমরা অম্বরীশ মহারাজের ভাইয়ের কথা শুনলাম যে সে বৈকুণ্ঠে চলে গেল, বিষ্ণুর সঙ্গে চলে গেল শুধুমাত্র সাধুকে দর্শন করার মাত্র এবং একটা কথা মনে রাখার মাধ্যমে। তো এটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে কেন, এটা আমাদের জীবনে রিলায়েবল, আমরা কি করে এটা আমাদের বর্তমান সময়ে এটা কিভাবে কাজ করে আমাদের ক্ষেত্রে, এটা কি সত্যি কাজ করে আমাদের? ইজ ইট ওয়ার্কিং নাও স্টিল ইন আওয়ার মডার্ন লাইফ? উই আর স্মার্ট স্টুডেন্টস, উই আর স্টাডিং ইন ইউনিভার্সিটিস নাও, সো হাউ ইট ইজ ওয়ার্কিং ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, দ্য অ্যাসোসিয়েশন অফ সাধু?
আমি যখন এই পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ার, তখন আমি মন্দিরে যাই, ফ্রাইডেতে মন্দিরে যাই, এভরি হলিডেতে মন্দিরে যাই আমরা। তো আমি যাই তখন স্পেশালি ওই সময়ে আমাদের মহারাজ প্রতিদিন ভজন গাইতেন, ভজন। He was singing like some songs of Vaishnavas. It's very profound song, like so much meaningful song. So he was singing almost every Friday. He was singing 3, 4, 5 bhajans. He was singing. I don't know. I was attending for the Arati and I was dancing with holy name with some devotees. They was also dancing. We are dancing like anything, you know. So then when Maharaj was singing the bhajan, and I was try to sing after him, and I felt very nice. So that was attracting me, and every day actually I was waiting for that Friday when I will go and I will hear the bhajan. Especially he was singing like Nitai Dayal Nitai Gaurango Bole Nachre Amar Mon, and some kind of song he was singing, and it was so much heavy, and it's like attracting the heart. Sometimes you don't know what things we like. আমরা মাঝে মাঝে বুঝি না যে কোন জিনিসটা আমার ভালো লাগে, কিন্তু আমার অজান্তেই আমার কিছু জিনিস ভালো লেগে যায়। আমার জানি না, কিন্তু আমার ভালো লাগে কিছু জিনিস। আমি জানি না কেন ভালো লাগে, এমনিতেই ভালো লাগে কিছু কিছু জিনিস। তো এইভাবে সাধুর সঙ্গে গেলে, বিশেষ করে মন্দিরের এরিয়াতে ঢোকার পরেই হৃদয় যেন কেমন শান্ত হয়ে যায়, ভালো লাগে, একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, এতটা কোলাহল নাই। এরপরে একটু মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে, দ্য পাওয়ার অফ এনভায়রনমেন্ট। আপনি একটা ভালো এনভায়রনমেন্টে, যে সমুদ্রের পাড়ে যাবেন আপনি, তখন আপনার মন অন্যরকম হবে, কারণ সামনে কত উদারতা দেখা যাচ্ছে। এখন একটা প্রজেক্টর দিয়ে যদি আপনি একটা ওয়ালের মধ্যে সমুদ্রের সেম সিনটা দেখান এবং এটার সামনে দাঁড়িয়ে আপনি ফিল করার চেষ্টা করেন এটা সমুদ্র, আপনি ফিল করতে পারবেন না, কারণ আপনার মাইন্ড এখানে যাবে না। ঠিক একইভাবে একজন মহাত্মা বা একজন সাধু বা একজন পার্সোনালিটি যিনি হচ্ছেন স্পিরিচুয়ালি অনেক ইলেভেটেড, অনেক স্ট্রং, তাদের সঙ্গ করার ফলে আমরা কিছু অনুভব করতে পারি। ঠিক যেমন জেনারেলি কোনো একজন গুণী মানুষের কাছে, ম্যাটেরিয়ালি যারা একটু আমাদের চেয়ে উন্নত, একটু ভালো জ্ঞান আছে যাদের, একটু ভালো রূপ আছে যাদের, তাদেরকে দেখলে আমরা তাদের সাথে একটা সেলফি নেওয়ার চেষ্টা করি, রাইট? ইয়েস। কেন নিতে চাই? কারণ আমি জানি যে উনি হচ্ছেন অনেক গুণী ব্যক্তি, তো ওনার সাথে যদি আমি একটা সেলফি তুলি সবাই আমাকেও একটু করবে, বা আমি একটু ওনাকে স্মৃতিচারণ করতে পারবো। সো আমরা কেন চাই যে না, ওনার সাথে যদি আমি একটু সঙ্গ করতে পারি, এটা জাস্ট ম্যাটেরিয়াল একটা থিঙ্কিং হয়ে গেছে আমাদের। কোনো একটা বিশেষ ব্যক্তিকে পাইলেই প্রথমেই চিন্তা থাকে সেলফি একটা তুলবো। তো এটা আসলে ভালো, কিন্তু এটা আমরা কিভাবে ব্যবহার করব। এবং আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি যে আমরা শেয়ার ইট ইউজ করি সবাই মোবাইলে, এখন মেমোরি কার্ড ইউজ করি। তো কখনো কখনো একটা ফুল ডকুমেন্টস মেমোরি কার্ড আছে কারো, আর আপনার মোবাইলে কিছুই নাই। এখন আপনি আপনার মোবাইলে যদি কিছু নিতে চান, আর একটা ফুল মোবাইল থেকে যেটার মধ্যে অনেক ডকুমেন্টস আছে, ভিডিওস, ফটোস, অনেক কিছু আছে, তখন আপনাকে কি করতে হবে? তার সাথে রিসিভ অ্যান্ড শেয়ার, শেয়ারিং করতে হবে, রিসিভ অ্যান্ড সেন্ড, এই কানেকশনটা আপনাকে করতে হবে। ঠিক এরকম একজন সাধু, ওনার কাছে অনেক স্পিরিচুয়াল ডকুমেন্টস আছে, তা আপনি ওনার কাছে যাবেন এবং আপনি রিসিভ হার্ট নিয়ে যাবেন। আর আপনার রিসিভ হার্ট এমনভাবে চাইতে হবে যে আমাদের যিনি দেবেন তার সেন্ডিং অপশন যেন উইলিংলি খুলে। তো একজন সাধুর কাছে আসলে পরে আমরা সাধারণত তার সেন্ডিং বাটন অন কিভাবে হবে সেটা আমাদেরকে জানতে হবে। স্পেশালি আপনারা এখানে এসছেন, সবাই অনেক ব্যস্ত, নিশ্চিতভাবে সকলেরই কিছু না কিছু কাজ ছিল, কিংবা যদি এটা একটু রেস্টিং টাইম ছিল লাঞ্চের পরে, কিন্তু আপনারা সকলে এখানে এসছেন কি কারণে এসছেন? নিশ্চয়ই কিছু ডকুমেন্ট আপনারা নিজের করে নিতে এসেছেন, কিছু ডকুমেন্ট। এটা যদিও ইনভিজিবল, এটা দেখা যাচ্ছে না, এবং এটার মেমোরি কতটুকু আছে সেটাও বোঝা যায় না, কয়টা ডকুমেন্টস যাচ্ছে এটাও বোঝা যায় না। কিন্তু মূলত আমরা সাধুসঙ্গ করি এই কারণে যে আমাদের হৃদয়ে আমাদের যে হার্ডওয়্যার আছে, হার্ড ডিস্ক আছে, এটা অনেক আনওয়ান্টেড থিংসে ফুল আছে, রেড কালার হয়ে গেছে, অনেক আনওয়ান্টেড থিংস।
তো সাধু সঙ্গ করার ফলে তাদের কাছ থেকে কিছু কিছু গান, কিছু কিছু ফাইল আমার ভালো লেগে যাবে। যদিও আমি সেন্ড করার চেষ্টা করি, এখন দেখা যাচ্ছে সেন্ডিং হচ্ছে না, ইনসাফিসিয়েন্ট মেমোরি। তখন আপনাকে কি করতে হবে, আপনার যে ফাইলস গুলো আছে এখান থেকে যেটা দেখতে দেখতে আর ভালো লাগে না এটাকে ডিলিট করে দেন। 100 MB ডিলিট করে দিয়ে আপনি সাধুর কাছ থেকে কিছু নেবেন। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ হিজরিনাথ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেন যে তুমি যদি কিছু নিতে চাও তাহলে তোমার যে পাত্র আছে সেই পাত্রটাকে একদম খালি করো, পুরোটাকে খালি করো, তারপরে সাধুদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করো। তো আমাদের হৃদয়টা হচ্ছে একটা পাত্র, হ্যাঁ, আমাদের হার্ট হচ্ছে একটা প্লেস যেখানে আমরা কৃষ্ণকে রাখতে পারি। একটু আগেই আমরা জেনেছি সবচেয়ে বড় জিনিস যেটা, উনি আছেন আমাদের হৃদয়ে সবসময়। কৃষ্ণ ইজ অলওয়েজ রিসাইডিং ইন আওয়ার হার্ট and he mentioned in Gita, he said that সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, I am seated in everyone's heart, কৃষ্ণ বলেছেন। কিন্তু একই সাথে আপনি দেখুন আমাদের হৃদয়ে কৃষ্ণ আছে, একই সাথে আমাদের কত খারাপ টেন্ডেন্সি আছে একই সাথে। তো কৃষ্ণ এখানে খুব খারাপ ফিল করছেন, কৃষ্ণ is feeling so bad and he is not complaining because he is so much, lovable. He is so much compassionate to us, so that he is not complaining. He is helping. In all regards, he is supporting us. Still, we are not feeling him, we are not caring him, but he is there and he is supporting. He is serving us. He never wants anything from us. কিন্তু আমাদের হৃদয়ে কত খারাপ জিনিস আছে, কত কিছু আছে। তো যে জীব বুঝতে পারে যে আমার সাধু সঙ্গটা খুব দরকার, এ জগতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনার সাথে কোনো কিছু শেয়ার করবে উইদাউট গেটিং। নো ওয়ান গিভিং এনিথিং ইন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বাট sadhu is a person who is only giving, never think to get anything from you. He is not expecting, but he is giving. That is Sadhu and Krishna. The two personalities is there. Who can love you, who can give you real love. Real love, actually, there is two characteristics of real love. One is unconditional and one is uninterrupted. So there is no real love in material world. Unconditional, there is nothing unconditional. Can you show me one example there is unconditional? Fan is moving. Is it conditioned or unconditional? Conditional. You are studying in agriculture university. Is conditioned or unconditional? What is unconditional? To whom you have some relationship without any condition. Is there any relation? Is there any relation? Parents relation? Father and parents and son, the daughters, children. Is there any condition or not? হ্যাঁ, আছে না নাই? মা বাবার সাথে সন্তানের সম্পর্কে শর্ত আছে না নাই? স্বার্থ আছে না নাই? স্বার্থ শর্ত দুটারই আছে, কিন্তু সাধুদের সাথে সম্পর্কে কোনো স্বার্থ নাই, শর্তও নাই। ভগবানের সাথে সম্পর্কে কোনো শর্তও নাই, স্বার্থও নাই। এই জন্য এই সম্পর্কটাই একমাত্র ইটারনাল সম্পর্ক, আর সব হচ্ছে টেম্পোরারি সম্পর্ক। এভরি রিলেশনশিপ উইল কলাপস, ডেস্ট্রয়, কিন্তু একমাত্র রিলেশন উইথ সাধু অ্যান্ড কৃষ্ণা, দ্যাট উইল বি রিমেন ইটারনালি, এটা সবসময় থাকবে। এই জন্য সাধু সঙ্গ করলে যে লাভটা হবে আমাদের, সাধুর কাছে অনেক কিছু আছে কৃষ্ণ সম্পর্কে জানার জন্য। আমাদের প্রকৃত নারিস্ট করতে পারে, আমাদেরকে আত্মপরিচয় জানাতে পারে, আমাদেরকে এই দেহের যে মোহ রয়েছে সেখান থেকে মুক্ত করতে পারে। জড়জাগতিক সমস্ত অ্যাডিকশান যেগুলোর মধ্যে আমরা সবসময়ই ব্যস্ত আছি গেইন করার জন্য, সেই জিনিসগুলো টেম্পোরারি, বাট আমরা ম্যাড এইগুলা পাওয়ার জন্যে। তো ওনাদের সাথে সম্পর্ক করার ফলে আমরা স্পেসিফাই করতে পারি নিজেকে, আমরা এতটা ক্রেজি হই না এই জড়জাগতিক জিনিসগুলো পাওয়ার জন্যে। তো ওনারা আমাদেরকে হৃদয়ের শান্তি দিতে পারেন, ওনারা আমাদেরকে প্রকৃত সত্য জিনিসটা দেখাতে পারেন। সাধু সঙ্গের মাধ্যমে অনেকগুলো লাভ হয় আমাদের। ফার্স্ট যে লাভটা হয় সেটা আমরা আমাদের ইগনোরেন্স থেকে, আমাদের যে পরিচয়টা, আমরা সবসময়ই আমরা চিন্তা করি আমরা হচ্ছি দেহ,
এটাকে বলা হচ্ছে দেহ আত্মবুদ্ধি। আমি নিজেকে মনে করি আমি দেহ। প্রভুপাদ বলেছেন যে শুধুমাত্র এই জগতের মানুষকে হেল্প করার জন্য একটা জায়গা দরকার। একটা জায়গাতে হেল্প করলে তার আর কোনো সমস্যাই থাকবে না। কি সেই জায়গায় 80% প্রবলেম সলভ হয়ে যাবে। একটা কথা যদি জীবনে কেউ বুঝতে পারে, তার জীবনে উপলব্ধি একটু করে, ফিলোসফিক্যালি জানলে অনেক লাভ হবে। কোন জিনিসটা সেটা? হ্যাঁ, কি উই আর সো, কে বলছে এটা? তুমি বলছো? একটা কথা যদি বুঝে কেউ, যেমন এখন কেউ ফিল করতে পারে পিছনে বসি, ফ্যান নাই, গরম লাগছে, একটা প্রবলেম, ঘেমে যাচ্ছি, একটা প্রবলেম। কিন্তু যদি আপনি ফিল করেন যে আপনি এই বডি না, আপনি হচ্ছেন আত্মা, তখন কিন্তু আপনার এই গরম লাগছে এটার সিগনিফিকেন্ট এতটা থাকে না। আপনি যে কোনো একটা সমস্যার কথা বলেন যেটা নিয়ে আপনি এখন বর্তমান সময়ে খুবই ফ্রাস্ট্রেট, যে কোনো একটা সমস্যার কথা বলেন, যে এই সমস্যার কারণে আপনার ভালো লাগে না, ঘুম ধরে না, কিছুই ভালো লাগে না, একটা সমস্যা বলেন। পরীক্ষা সামনে, রাইট? হ্যাঁ, তো আপনি যদি ভাবেন যে আপনি ছাত্র এবং আপনি যদি মনে করেন যে আমি তো একটু আগে খারাপ রেজাল্ট করেছি, এখন এটাতে যদি ভালো রেজাল্ট না করি আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তখনই আপনার স্ট্রেস বেশি থাকবে অনেক। কিন্তু আপনি যদি ফিল করেন যে না, আমি আত্মা, আমি ওটাতে একটু খারাপ রেজাল্ট করছি, কি হয়েছে, এখন আমি ভালো করতে পারি, অসুবিধা কি? মানে জাস্ট যে কোনো প্রবলেমে যখন আপনি নিজেকে আত্মা ভাববেন, এই দেহ ভাববেন না, তখন আপনার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। এই জন্য এই জগতে কোনো কিছুর অভাব নেই, একটা জিনিসের অভাব, শুধুমাত্র এই সেলফ রিয়েলাইজিং নলেজটা। যদি এই নলেজটা আমরা পাই তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে। আর এই গুণটা আমরা পাবো আমাদের আচার্যদের কাছ থেকে, আমাদের মহাজনদের কাছ থেকে। তো আমি প্রভুর সাথে যখন সঙ্গ হতো, প্রভু এত বেশি কিছু বলতেন না। আমরা আসতাম, ওনার কীর্তন শুনতাম, বেশিরভাগ উনি অ্যাট্রাক্ট হয়ে পড়েছেন কীর্তনের দ্বারা, ভজনের দ্বারা। আরেকটা জিনিস হতো, যখন প্রথম আমি এসেছিলাম, প্রভুরা তখন ড্রামা করতেন, মহারাজ তখন ড্রামা করতেন, বিভিন্ন ড্রামা। তো আমাকে মহারাজ একটা ড্রামার মধ্যে এঙ্গেজ করছিলেন। তখন ওইটা করার পরে আমার আরও ইসকনের ভক্তদেরকে ভালো লাগলো। তো আমি একটা জিনিস শুধু উপলব্ধি করতাম যে এই জগতের মানুষ স্বার্থহীনভাবে ভালোবাসে না। একটা গান আমার খুব ভালো লাগতো, রামপ্রসাদী গান, যে যেথায় আছে শুধু ভালোবাসাবাসী, সেথায় প্রাণ যেতে চায় মা। এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। তো আসলে কথাটা অত্যন্ত প্রামাণিক। আপনি দেখবেন যে এই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসতে চাইলেও পারবে না। মাঝে মধ্যে আমরা ভাবি আমার বাবা মাকে আমি কত ভালোবাসি, আমার প্রিয় মানুষটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তার একটা ডিজিজ হলে আমি কিন্তু অপারগ, কোনো হেল্প তাকে আমি করতে পারি না। ইভেন আমার টাকা থাকে, আমি নিজে ডাক্তার হলেও আমি তাকে হেল্প করতে পারি না। ঠিক একইভাবে আমাদের উচিত যে এই জগতে যেহেতু আমরা এই ভালোবাসা পাই না, সুতরাং একমাত্র আত্মকেন্দ্রিক ভালোবাসাটা আমাদেরকে শিখাতে পারেন, এই নিঃস্বার্থ প্রেম আমাদেরকে দিতে পারেন আমাদের মহাজনরা, সাধুরা। তো আমি আমাদের আজকে ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন। তো আমি শুধু এই জিনিসটা উপলব্ধি করানোর চেষ্টা করছি সবাইকে, যে এই জগতে যত কিছুই আমার থাকুক, জড়জাগতিক যা কিছুই থাকুক, সব কিছু দেহের সাথে সংশ্লিষ্ট, কিন্তু সাধুরা ওনারা আমাদেরকে আত্মার সাথে সংশ্লিষ্ট করতে শেখান, যেটি কিনা নিত্য, চিরন্তন, শাশ্বত এবং আমার প্রকৃত পরিচয়। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। হিজ হলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কি জয়। গৌর প্রেমানন্দে জয়। দেবশ্রী প্রভু কি জয়। এই যে আমি চিরঋণী প্রভুর কাছে। প্রভুদের করুণা ছাড়া আমরা এই পারমার্থিক পথে আসতে পারি না। এই জন্য আপনারা যারা এই কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত হতে চান, যেটা একমাত্র পন্থা আমাদেরকে এই জগতের যন্ত্রণা থেকে মুক্তি দানের জন্য, এই সাধুদের কথাগুলো অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করতে হবে। তা আমরা দেবশ্রী প্রভু বক্তব্য শুনলাম, আমরা কি বুঝতে পেরেছি? উই আর নট দিস বডি, উই আর সোল।